আসসালামু আলাইকুম। রেসলিং ট্রেনিং ক্লাস 4 এ আপনাকে স্বাগতম। আজকের ট্রেনিং এর আলোচ্য বিষয় মার্কেটিং করার জন্য মাধ্যম। অর্থাৎ আপনি কিভাবে মার্কেটিং করবেন, মার্কেটিং করে বিপুল পরিমাণের অর্ডার নিয়ে আসবেন এ বিষয়ের উপর আজকের ট্রেনিং। আমরা এর জন্য শুরুতেই প্রবেশ করব আমাদের টেকনিশিয়া অ্যাপে। টেকনিশিয়া অ্যাপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পণ্য রিসেলিং নামে একটি অপশন, এখানে ক্লিক করব। একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সব পণ্য দেখুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে অসংখ্য প্রোডাক্ট আমরা পেয়ে যাব, যেগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় মার্কেটিং করে ভালো পরিমাণে একটি অর্ডার নিয়ে আসতে পারবো। তার জন্য আমরা একটি প্রোডাক্টে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পণ্যের সমস্ত ডিটেলস দেওয়া আছে। যদি প্রোডাক্টটি উপযুক্ত মনে হয় তাহলে এই প্রোডাক্টটি সর্বপ্রথমে ফেভারিট করে নিব। ফেভারিট করে নেওয়ার জন্য লাভ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়া হলে আমরা এই প্রোডাক্টের ইমেজগুলো ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে প্রোডাক্টের সমস্ত পিকগুলো আমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আমরা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবো পণ্যের বিবরণ বিস্তারিত। প্রোডাক্টের বিস্তারিত আমরা দেখে যদি প্রোডাক্টটি উপযুক্ত মনে হয় তাহলে বিস্তারিত কপি করে নিব। তার জন্য কপি অপশনে ক্লিক করব। কপি করা হলে একটু উপরের দিকে আসলে আমরা প্রোডাক্টের টাইটেল দেখতে পাবো। এখানে টাইটেলে যে লেখাটা আছে আমরা এই লেখাটাকেও কপি করে নিব আলাদাভাবে, কারণ মার্কেট প্লেসে পোস্ট করার ক্ষেত্রে আমাদের এই টাইটেলটি প্রয়োজন হবে। তার জন্য এই প্রোডাক্টের টাইটেলটা কপি করার জন্য এখানে আমরা চাপ দিয়ে ধরবো, তাহলেই টাইটেলটা কপি হয়ে যাবে। এখানে কপি অপশন চলে আসছে, কপি করে নিব। কপি করা হলে সবকিছু এখান থেকে নেওয়া হলে আমরা ফেসবুকে প্রবেশ করব। ফেসবুকে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছি উপরের দিকে মার্কেট প্লেস নামে একটি অপশন রয়েছে। এই যে মার্কেট প্লেস নামে একটি অপশন রয়েছে, সেই সাথে 3 লাইনে ক্লিক করলেও আমরা মার্কেট প্লেস অপশনটি পেয়ে যাব। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে সেল নামে একটি অপশন রয়েছে। তো এই সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পরে এখানে নিচের দিকে আইটেম নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে এই আইটেমে ক্লিক করে দিব। আইটেমে ক্লিক করা হলে এখানে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে প্লাস একটি অপশন রয়েছে, এই নিচের এই অপশনটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে প্রথমেই আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আমাদের পণ্যের ফটোগুলো যেগুলো ডাউনলোড করেছিলাম ওই ফটোগুলো আমরা এখানে সিলেক্ট করে দিব। ফটোগুলোর থেকে এক এক করে সিলেক্ট করা হলে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে শুরুতে দেখতে পাচ্ছেন যে টাইটেল নামে একটি অপশন রয়েছে। আমরা যে টাইটেলটি কপি করেছিলাম ওই টাইটেলটি এখানে পেস্ট করে দিব। এর জন্য টাইটেলটি এখানে পেস্ট করার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে ক্যাটাগরি নামে একটি অপশন রয়েছে। প্রাইসটা আমরা পরে দিব। তো একটা ক্যাটাগরি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি যেই ধরনের প্রোডাক্ট আপলোড করতে চান সমস্ত প্রোডাক্টের ক্যাটাগরি এখানে পেয়ে যাবেন। যেহেতু আমাদের স্মার্ট ওয়াচ এই প্রোডাক্টটি, তো তার জন্য ইলেকট্রনিক ক্যাটাগরি থেকে আমরা সিলেক্ট করে দেব একটি ক্যাটাগরি। সিলেক্ট করা হলে আমরা একেবারে নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে লোকেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশন এগুলো আমরা পরে দিয়ে দিব। তার জন্য লোকেশন নামে যে অপশনটি রয়েছে আমরা এখান থেকে এই লোকেশন এটা আগে সিলেক্ট করব। এটা আগে সিলেক্ট করার কারণ হলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার প্রোডাক্টটি কোথায় বেশি দেখাতে চাচ্ছেন, কোন ডিস্ট্রিক্টে কোন জেলায় আপনি আপনার প্রোডাক্টটি বেশি সেলস করতে চাচ্ছেন, ওই ডিস্ট্রিক্ট অথবা জেলা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এর জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের যে কোনো যদি কোনো জায়গা থাকে সেটা আমরা এখানে দেখতে পাবো, অথবা আমরা যদি কোনো জেলা সার্চ করে দেখতে চাই তাহলে এখানে সার্চ অপশনে লিখে সার্চ করলেই কিন্তু আমরা আমাদের ডিস্ট্রিক্ট অথবা জেলা পেয়ে যাব। তো ওই জায়গা থেকে আমরা সিলেক্ট করে নেব সবচেয়ে বেশি গ্রাম সাইট দেখে আমরা সিলেক্ট করব। গ্রাম সাইট সিলেক্ট করার কারণ হলো যদি আমরা এটা কোনো শহর অথবা মার্কেটে বিভিন্ন বেশি মার্কেট যেই জায়গায় ওই জায়গাটা যদি সিলেক্ট করি তাহলে আমাদের এই প্রোডাক্টের সেলস বেশি আমরা করতে পারবো না, কাস্টমার আমাদেরকে বেশি নক করবে না, কারণ এই প্রোডাক্টটা তারা মার্কেটে অ্যাভেলেবেল পাচ্ছে।
যেহেতু মার্কেটে পাচ্ছে, তো সেই জায়গা থেকে তারা আমাদের কাছ থেকে বা অনলাইন থেকে এটা কেন ক্রয় করবে? তো এর জন্য গ্রাম অঞ্চল দেখে যদি আমরা এটাকে সিলেক্ট করি বা একেবারে গ্রাম দেখে যদি আমরা এটা এই লোকেশনটা দেই, তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের ওই গ্রামের মানুষগুলো এই সমস্ত প্রোডাক্টগুলো সচরাচর দেখে না। তারা অর্ডারটা একটু দ্রুত করবে। তার জন্য আমরা কুমিল্লা শহরের জায়গাতে মানে গ্রাম দেখে একটা জায়গা সিলেক্ট করে দিয়েছি, কুমিল্লা সদর। এটা সিলেক্ট করা হলে উপরের দিকে আমরা এখন প্রাইসটা দিয়ে দিব। প্রাইস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রোডাক্টের প্রাইস, অরিজিনাল প্রাইসটা আমরা লিখে দেই, তাহলে আমাদের এই প্রোডাক্টের নক আসবে খুবই কম। কারণ অরিজিনাল প্রাইস দিলে তারা এটার উপরে ক্লিক করবে না। যদি ক্লিক কম হয় তাহলে এটা কাস্টমার নকও খুব কম করবে। এখানে অরিজিনাল প্রাইস দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের মানে ভেন্ডর প্রাইস 800 টাকা, এর উপরে 1200 টাকা পর্যন্ত আমরা বিক্রি করতে পারবো। তো আমরা এর জন্য এটা পরবর্তীতে কাস্টমার ডিলিং এর সময় আমরা এই বিষয়টা জেনে নিব ইনশাআল্লাহ। এরপরে আমরা পণ্যের বিবরণ অর্থাৎ ডিসক্রিপশন, আমরা যেই বড় লেখাটা কপি করেছিলাম ওইটা এখানে দিয়ে দিব। তার আগে আমরা এখানে একটা সিক্রেট একটা টিপস ব্যবহার করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আগের লেখা এখানে লিখেছি। তো এই লেখাটার এখানে আমাদের মোবাইল নাম্বার সবকিছু রয়েছে। চাইলে কাস্টমার আমাদেরকে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবে অথবা মোবাইল নাম্বারে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে পণ্যের বিবরণ, আমরা এখানে পণ্যের বিবরণটা যেটা কপি করেছিলাম ওইটা এখানে পেস্ট করে দিয়েছি। এটা দেওয়ার পরে উপরের দিকে যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে কন্ডিশন নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ আমাদের প্রোডাক্টটি নতুন অথবা নাকি পুরান। তো অবশ্যই আমাদের প্রোডাক্টটি নতুন, এর জন্য এখানে নিউ অপশন রয়েছে। তো এই নিউ অপশন এখানে আমরা ক্লিক করে এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করা হলে নিচে দেখতে পাচ্ছেন এখানে দুইটা খালি ঘর। এই যে দুইটা খালি ঘর আছে, এই খালি ঘর দুইটাতে আমরা টিক মার্ক দিয়ে দিব। খালি ঘর দুইটায় টিক মার্ক দেওয়া হলে এখান থেকে আমরা সমস্ত ডিটেলস সবকিছু আমরা একটু চেক করে নিব আবার। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা উপরে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু গ্রুপ চলে আসছে। যদি চান আপনি যে পাবলিক বিভিন্ন ফেসবুক পাবলিক গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোতে আপনার এই পোস্টটি দেখাতে চান, তাহলে ওই খালি ঘরগুলো রয়েছে, খালি ঘরগুলোতে টিক মার্ক দিয়ে দিলে গ্রুপগুলোতে পোস্ট হয়ে যাবে। সেই সাথে আপনি এখানে অনেক গ্রুপ রয়েছে, এমন গ্রুপগুলোতেও আপনি চাইলে জয়েন হয়ে যেতে পারেন। এখানে জয়েন অপশন আছে। জয়েন হয়ে যাওয়ার পরে উপরে পাবলিশ রয়েছে, পাবলিশে ক্লিক করলে আমাদের পোস্টটি পাবলিশ হয়ে যাবে। এভাবে পোস্ট করে নেবেন। পোস্ট করা হলে এখান থেকে আপনি কাস্টমারদের সাথে কিভাবে কথা বলবেন এবং কাস্টমার ডিলিং কিভাবে করবেন বিস্তারিত আমাদের স্টেপ বাই ভিডিও আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।